সময় ব্যাকস্ট্যাপ করেছে। হ্যাঁ, আজকে যারা পাকিস্তানকে, যে ইসলামিক কান্ট্রিজরা ভাবে পাকিস্তান আমাদের বন্ধু, তাদের প্রতিজনের ইতিহাস দেখুন গত 150 থেকে 200 বছরে। হুম, সে প্রতিজন নিজের নিজের জায়গা করে আপনার মতো করে দাঁড়িয়েছে। এবার পাকিস্তানের সৃষ্টি হলো। পাকিস্তানের সৃষ্টি হওয়ার পর থেকে তাদের ইতিহাসগুলো দেখুন। হুম, যখনই কোনো রাজনৈতিক রিকোয়ারমেন্ট পড়েছে, তারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে এগিয়ে দিয়েছে এবং সেই ইসলামিক রাষ্ট্র হিসাবে চিহ্নিত যে রাষ্ট্রটি আছে, সেই রাষ্ট্রটিকে ব্যাকস্ট্যাপ করে দিয়েছে। হুম, তাহলে তাদের যে গত 150-200 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসটা তো তারা নিজেরাই তৈরি করেছিল। হুম, যেই মুহূর্তে পাকিস্তানি ইনক্লুশন হলো, 1960 বলুন, 70-এর দশকে বলুন, 80-এর দশকে বলুন, 90-এর দশকে বলুন, এখন ইদানিং কালের বলুন, যখন যখন ইসলামিক এই দেশগুলোকে পাকিস্তান সাহায্যের নাম করেছে, সবাইকে ব্যাকস্ট্যাপ করে দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, আজকে পাকিস্তান যাদেরকে সব থেকে বেশি যাদের মানে শরীর থেকে রক্ত ব্যয় করিয়েছে, তারা কারা? তারা তো হুম, ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। হুম, কেন করিয়েছে? ওয়েস্টের টাকায় করিয়েছে। কার টাকায় করিয়েছে? আমেরিকার টাকায় মুসলমানদের খুন করেছে পাকিস্তান। এবং আজকে আমি এইটা টপিকে কেন বলছি, কারণ পাকিস্তানের চরিত্রটা বোঝাটা খুব প্রয়োজনীয়। হ্যাঁ, ইরান এত বছরের সভ্যতা, সেই সভ্যতাটার উপরে আক্রমণ হচ্ছে। ভারতবর্ষের উপরে কিন্তু ইরান কোনো কটূক্তি করেনি। হুম, পাকিস্তান বারংবার চেষ্টা করছে আমেরিকাকে সামনে রেখে ইরানকে প্রেসারাইজ করতে। বারে ভাই, ভারত তো ইরানকে ব্রিক্সে জায়গা করে দিল, আর পাকিস্তান ঠেলে দিচ্ছে ইরানকে কুমিরের মুখে। এটা একটা ইসলামিক কান্ট্রির চরিত্র অন্য একটা ইসলামিক কান্ট্রির জন্য। এই দিনটার জন্য আপনারা বলেন ইসলামিক কান্ট্রি তৈরি হোক? হুম, একেই অপরকে ছুরি মারছেন। হুম, পাকিস্তানের মতো বেঈমানকে, পাকিস্তানের মতো এত বড় মির্জাফরকে আগে আগে চিহ্নিত করা দরকার। হুম। না, এবারে এটাও সবার একটা আগে রাখা ব্যাপার, এটাও একটা ব্যাপার সুভাষিস বাবু, যে মানে পাকিস্তানের ক্ষেত্রে হয়তো এই মুসলিম ব্রাদারহুড এই কথাটি একদম অ্যাপ্রোপ্রিয়েট নয়, এবং আরে ধুর অনেক মশা, ওরা অনেক কারোরই ব্রাদার না। হ্যাঁ, অনেক অনেক ব্যাপার, মানে অনেক ইসলামিক কান্ট্রি, মানে অয়েল রিচ ইসলামিক কান্ট্রি, তারা এটা বুঝতে পেরেছে। আমি একটা তথ্য দিই, সেটা হচ্ছে ইউএই পাকিস্তানকে যে সমস্ত পরিমাণ ঋণ দিয়েছিল, তারা বলেছে যে সেগুলো আমাদেরকে মিটিয়ে দাও, ভালোই ভালোই মিটিয়ে দাও, নাহলে কিন্তু খবর আছে। এবারে সিচুয়েশন এরকম যে সেই টাকা মেটাবার জন্য বলিউডের যে ধুরন্ধর মুভি পাকিস্তানে ব্যান করা হয়েছিল, সেই মুভিকে স্ক্রিন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে উইথ হাই ট্যাক্সেস। মানে এত পরিমাণ ট্যাক্স ওই ধুরন্ধর মুভিকে দেখিয়ে কামানো হবে, যেই টাকা দিয়ে নাকি ইউএইর ঋণ শোধ করবে পাকিস্তান। এই রকম হচ্ছে দশা পাকিস্তানের। তো এইরকম একটা অবস্থা পাকিস্তানের। মানে আপনি আমাকে বলুন না, আপনি আমাকে লজিক্যালি একটা কথা বলুন, মানে সরি টু ইন্টারাপ্ট, একটা লজিক্যালি কথা বলুন। বাংলাদেশের নিজস্ব প্রধানমন্ত্রীকে বাংলাদেশ পছন্দ করেনি, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়েছিল। হ্যাঁ, পাকিস্তানের কি দরকার ছিল ইউএসএ কে হাত ধরে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে বাংলাদেশের মধ্যে আরো আরো ডিপ স্টেটের ঝামেলা তৈরি করা, এত রক্তপাত করানো, এত ছোট ছোট ছেলে মেয়েদেরকে মৃত্যুবরণ করানো? হুম, ভারতবর্ষ তো কোনোদিন বাংলাদেশের দিকে পিঠ দেখালো না। বাংলাদেশকে সেই 100 কোটি টাকা ইয়েও দিল, প্রতি এড, বছর যেটা দেয় হ্যাঁ, সেটাও দিল। এড দিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে বিএনপি সরকারের পাশেও দাঁড়িয়েছে। হুম, আজকের ডেটে দাঁড়িয়ে ম্যাডাম খালেদা জিয়া যখন এক্সপায়ার করে গেলে সবার আগে গিয়ে ভারতবর্ষ দাঁড়ালো। হুম, সব ভালো কাজে পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষ প্রতিশ্রুতিও দিয়েছে বাংলাদেশের ভিসা আবার নর্মালাইজ করে দেবে, হ্যান ত্যান করে দেবে। হুম, তা পাকিস্তান কি করলো? পাকিস্তান ডিপ স্টেটের হাত ধরে কক্সবাজারকে দখল করাতে নিয়ে চলে এলো। বারে বা, অদ্ভুত ব্যাপার। এটা তোমার বন্ধুত্ব? এটা তোমার মুসলিম ব্রাদারহুড? হুম, একটা মুসলিম দেশ অন্য মুসলিম দেশের পিছে ছোঁড়া মারে যখন না, তার সব থেকে বড় পেয়াদা হচ্ছে এই পাকিস্তান। হুম, এই পাকিস্তানকে মুসলমানরা যেদিন চিনে ফেলবে, গোটা পৃথিবীর বুকে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবে। একদমই। এবং এবং পাকিস্তানের এই যে ডাবল স্ট্যান্ডার্ড, এই ডাবল স্ট্যান্ডার্ড হয়তো ইসলামিক বিশ্ব এবারে চিনতে শুরু করেছে, অন্তত এই পশ্চিম এশিয়া বা ইরান যুদ্ধের এই আবহে এটা কিন্তু পরিষ্কার। তো যাই হোক, ওদের সম্পর্কে খুব বেশি কথা না বলাই ভালো। আমি এবারে একটু এই যে বুট অন গ্রাউন্ডের যে বিষয়টা, এই বিষয়টায় আসি। এই যে সময় কিল করা বা টাইমটা নিয়ে নেওয়া, শান্তি বৈঠক, সিজ ফায়ারের নাম করে, ঠিক যেরকম মাদুরোকে ক্যাপচার করার জন্য স্পেশাল ফোর্সের অপারেশন করা হয়েছিল, এই রকম বুট অন গ্রাউন্ড কি আপনার মনে হয় যে ইরানের ভূমিতে বা ইরানের মাটিতে আমেরিকা শুরু করতে পেরেছে? পেরেছে কিনা জানি না, এর একটা প্রসিজার স্টার্ট হয়েছে, এটা আমি শিওরলি বলে দিই। আচ্ছা, কোথাও না কোথাও ভাবে এই প্রসিজারটা এরা চালু করতে চাইছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন যেগুলো ইরান শেয়ার করে,
সেখান দিয়ে কোনো রকম কিছু ড্রপ হতে পারে, কোনো না কোনো ভাবে পেনিট্রেশন পয়েন্টার ক্রিয়েট করতে পারে, এইগুলো করতে পারে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আচ্ছা। এটা হওয়ার একটা প্রবণতা আছে, এবং আচ্ছা, এই এটা প্রবণতাটা এটার কোনো ছোট লক্ষ্য কি প্রবণতা না। সুভাষিস ব্যানার্জি, এটার লক্ষ্য কি শুধু ওই যে 480 কেজি ইউরেনিয়ামের যে একটা ভয়ে ইউএসএ কাঁটা হয়ে রয়েছে সেই ইউরেনিয়াম স্টক পাইলস, নাকি মাদুরোর মতন অন্য কোনো লিডারকে তাকে তুলে নিয়ে আসা, মানে কি এর উদ্দেশ্য কি? ইউরেনিয়াম, এনার্জি, আর তার সাথে একটা এমন রেজিম যে আমেরিকা কেন্দ্রিক হরমুজে তাদের এন্টায়ার বিজনেস ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করবে। একটা জিনিস বুঝুন, আমেরিকা হচ্ছে ছবি বিশ্বাসের জলসাঘর সিনেমাটা ছিল, আমরা সবাই দেখেছি। সেই সেই জমিদার যার আজকে কোনো টাকা পয়সা নেই, এইবার সে কি করছে সেটা সবার সামনে বলতে পারছে না, হ্যাঁ, তাই ঘোড়া চেপে বেরোতেও হবে, তাকে ঝাড়বাতি লাগাতেই হবে, হ্যাঁ, তাকে রোজ রাত্রিরে গ্রামাফোনে গান শুনতে হবে, হ্যাঁ, সাথে সেটা লোকেরা কি করে বাইরের লোক যাতে বুঝতে না পারে যে সে আর জমিদার নেই, হ্যাঁ, তার জন্য কি করছে, তার জন্য একটা কুকুর পুষে রেখেছে যে বাইরের কড়ায় খটখট হলেই ঘাউ ঘাউ করছে, লোকেরা ভয়তে ঢুকছে না, ভাবছে বিরাট বড় একটা কিছু করছে, হ্যাঁ, ভিতরে যে বাড়িতে ঝুল ধরে গেছে সেটা আমেরিকা কাউকে বুঝতে দিতে চাইছে। হ্যাঁ, এবং সে কারণেই অন্যের বাড়ি লুট করার পয়সায় আগামী দিন সংসার চালাবার জন্য আমেরিকা এই গোটা নাটকগুলো সাজাচ্ছে, এবং সেটা করতে সাহায্য করছে তাদেরকে কিছু দেশ, তার মধ্যে অন্যতম একজন হচ্ছে এই পাকিস্তান। এবং ঠিক এই জায়গা থেকেই আমি আবারও আপনার কাছে এই প্রশ্নে আসবো, কারণ এই নিয়ে আমরা আলোচনাও করেছি। মিডল ইস্টে, পশ্চিম এশিয়ার যে মুসলিম দেশগুলো, সৌদি আরবিয়া, ইউএই, কাতার, কুয়েত, যাদের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক বলে এখনো পর্যন্ত জানা যায়, এবং যেখানে আমেরিকা নিজেদের ডিফেন্স অ্যাক্টিভ রেখেছে, যেরকম কাতার, কুয়েত, এই জায়গাগুলোতে, তো সেই জায়গাগুলোকে ইরান টার্গেট করেছে, ডেস্ট্রয় করেছে, বিভিন্ন বেসগুলোকে ধ্বংস করেছে। সৌদি আরবিয়ার ক্রাউন প্রিন্স তিনি উস্কাচ্ছেন যে যাও তুমি আরও অ্যাটাক করো, ইরানকে আরও অ্যাটাক করো, ইরানকে শেষ করতে হবে। অথচ সৌদি আরবিয়া বা অন্য এই মুসলিম দেশগুলো তারা কিন্তু নিজেদেরকে ডিফেন্স করছে, নিজেদের ইরানের মিসাইল থেকে আটকাচ্ছে, কিন্তু ইরানে তারা অ্যাটাকটা করছে না। তার মানে কোথাও কি ইঙ্গিত এটা স্পষ্ট যে ইসলামিক দেশগুলো তারাও এবারে চাইছে যে এই যে আপনি যে ব্যাখ্যাটা দিলেন যে আমেরিকার যে ঝুল ধরা বাড়ি, এটা এবারে চলে আসুক। হ্যাঁ হ্যাঁ, রাজামশাইকে সবার সামনে এক্সপোজ করে দাও, হ্যাঁ, ডি আমেরিকানাইজেশন, সবাই জানতে পারুক যে আমেরিকা দেউলিয়া হয়ে যাচ্ছে, সবাই জানতে পারুক আমেরিকা দেউলিয়া হওয়ার আগে মরণ মরিয়া কামড়টা মারছে, এবং সেই কামড়টা মারতে চাইছে ইরানের থ্রু দিয়ে, ইরানকে দখল করে, ইরানের তৈল শক্তিটাকে দখল করে, যেটাকে এনার্জি স্ট্রেংথ বলে, সেটাকে দখল করে গোটা পৃথিবীর বুকে তার এন্টায়ার এই স্ট্রাকচারাল প্রেজেন্সটাকে কায়েম করতে চাইছে। আমেরিকা হারছে, আমেরিকা হারছে, আমেরিকা হারছে, আমেরিকা হারছে, সেটা আমেরিকা বুঝতে পেরে একটা নোংরা মিথ্যে পরিকাঠামো তৈরি করে